ইত্যাদি ইত্যাদি অনেক অত্যাচারের ইতিহাস আছে। কিন্তু এত বেশি সময় ধরে তথাকথিত নির্বাচিত সরকার তার প্রশাসনকে স্থবির রেখে তার সাংসদ বিধায়ক এসপি ডিএমদের মোবাইলের সুইচ বন্ধ করে এই কয়েক মাস ধরে 2রা মে থেকে খেলা হবে স্লোগান দিয়ে যে অত্যাচার বাংলায় করেছে, এই অত্যাচার ব্রিটিশরাও করেনি বলে আমি দাবি করতেই পারি। আজকে এই অত্যাচার অক্ষয় অমর হয়ে লেখা থাকবে। মাননীয় মমতা ব্যানার্জি, পিসিমণি আর আপনার ভাইপো মণি, আপনারা যদি ভেবে থাকেন 4টে প্রজন্ম 5টা প্রজন্ম এই রাজ্য শাসন করবেন, তাহলে আপনাদের ভাবনাটা ভুল। পৃথিবীটা গোল। গোটা পৃথিবীর ইতিহাস বলছে অত্যাচারীরা চিরদিন স্থায়ী হয় না। অত্যাচারীরা যেতে হয় তাদের। পাকিস্তানের অত্যাচারী শাসক জিয়াউল হক বলুন, ফিলিপিন্সের ফার্দিনান্ড মার্কোস বলুন, হিটলার বলুন, মুসোলিনি বলুন, প্রত্যেককে যেতে হয়েছে, যাওয়াটা হয়েছে অত্যন্ত বেদনার এবং করুণ পরিণামের মধ্য দিয়ে। আমি এই শহীদ পরিবারকে সামনে রেখে শপথ করতে চাই, বদলা নয় বদল হবে। এসব স্লোগান অতীত হয়ে গেছে। আইনের মধ্যে, সংবিধানের মধ্যে, সংসদীয় ব্যবস্থাপনায় যদি মমতা ব্যানার্জি আর তার অত্যাচারী বাহিনীকে আমরা সঠিক সাজা দিতে না পারি, তাহলে প্রমাণ হয়ে যাবে আমাদের আন্দোলন বৃথা। আমরা সেটা করে দেখাবো। ভেবেছিল না যা খুশি করব পার পেয়ে যাব। আমি প্রথমেই বলি 2রা মে 2021 শহীদ হয়েছিলেন 2জন। একজন বেলেঘাটার অভিজিৎ সরকার, আরেকজন হারান অধিকারী। তারপরে কয়েক মাস ধরে শহীদের তালিকা লম্বা হয়েছে। আমাদের মগরাহাট পশ্চিমের প্রার্থী মানস সাহাকেও কাউন্টিং হলে সিঁড়ি থেকে গিয়াসউদ্দিন মোল্লার নেতৃত্বে ভাইপোর বাহিনী মেরে ফেলে দিয়েছিল সিটি থেকে। 2 মাস লড়াই করে বেসরকারি হসপিটালে তাকেও প্রাণ তার ত্যাগ করতে হয়েছে। আজকেও আমরা যখন শহীদ শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি, তখনও মমতা ব্যানার্জির লোকেরা পঞ্চায়েতে চুরির লাইসেন্স রিনিউয়াল করবেন বলে আবার খুনের রাজনীতি শুরু করেছেন। গত 10 দিনে এই বাংলায় 3 জন ভারতীয় জনতা পার্টির সমর্থক কর্মী নেতৃত্ব প্রাণ হারিয়েছেন। আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার কালিয়াগঞ্জ বিষ্ণু বর্মন, তার ভাইপো তরতাজা 33 বছরের রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মন রাত্রি 2টোর সময় সরাসরি বুকে গুলি করে মমতা পুলিশ খুন করেছে। গত কয়েকদিন আগে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের 29 নম্বর ওয়ার্ড রানীগঞ্জে আমাদের ওয়ার্ড কনভেনার রাজেন্দ্র সাহু, যিনি একজন ওবিসি সনাব হিন্দু, তাকে খুন করা হয়েছে গাড়ির ভিতরে। ঠিক একই কায়দায় 2রা মে একদিকে যেমন 56 জন শহীদের ইতিহাস, অন্যদিকে তৃণমূল কংগ্রেস এনআরসির জুজু দেখিয়ে সংখ্যালঘুদের টুপি পরিয়ে 213 নিয়ে সংখ্যা নিয়ে তৃতীয়বারের সরকার করারও ইতিহাস। আবার একই সাথে সাথে আজকের দিনে লেডি কিম নন্দীগ্রামে 1956 ভোটে আমার কাছে হেরেছিলেন। আপনাদের আশীর্বাদে আমি বেঁচে আছি। আমাকে আমাদের রাষ্ট্রীয় নেতা, আমাদের
চুরির ঘটনায় তিনি যদি এনআইএ তে থাকেন, তাহলে আমার উপরে আক্রমণের ঘটনাও এনআইএ কে দেওয়া উচিত। আমি কলকাতা হাইকোর্টের দরজা অব্দি এসে গেছি। গতকাল রাতে ভারতীয় জনতা পার্টির পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা বাচ্চা বুথের সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া, বয়স 60, প্রবীণ ব্যক্তি, বাড়ি থেকে তুলে নিয়ে গেল, গুলি করে খুন করল। আপনি আশ্চর্য হয়ে যাবেন, কোন রাজ্যে আমরা আছি? খুন করার পরে দেহ খুনিরা মমতা পুলিশের হাতে তুলে দিল, আর মমতা পুলিশ ময়না দিয়ে নয়, ক্যানেল পেরিয়ে ভগবানপুর দিয়ে তমলুক থানায় তাকে মর্গে নিয়ে এলো। তার পরিবার এসেছে হাইকোর্টে, বলেছে মমতা হসপিটালে পোস্টমর্টম হবে না। কেন হবে না? কালিয়াগঞ্জের ওই নিষ্পাপ রাজবংশী ছাত্রীটি তাকে কিভাবে খুন করেছে তার মা বলেছে। তার পোস্টমর্টম রিপোর্ট নবান্ন তৈরি করে দিয়েছে, বলছে বিষ খেয়ে আত্মহত্যা করেছি। বুঝতে পারছেন, এই বাংলায় হসপিটালেও বিচার পাবেন না আপনি। তাই বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পোস্টমর্টম সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটালে করতে হবে। তার ছেলে প্রসেনজিৎ কলকাতা হাইকোর্টের দরজায় পৌঁছে গেছে। ঠান্ডা হয়েছে মোমিনপুর, ইকবালপুর, ঠান্ডা হয়েছে নন্দীগ্রাম। দেবব্রত মাইতি খুনের পরে 11 জন মমতার জিহাদি জেলের ভিতরে 1.5 বছর কাটিয়েছে। ঠান্ডা হয়েছে খেজুরি, ভাঙনমারির বোমা বিস্ফোরণের পরে এনআইএ হয়েছে। ঠান্ডা হয়েছে ভূপতিনগর, নাডুয়া বিলার বোমা বিস্ফোরণ, এনআইএ হয়েছে। ঠান্ডা হবে হাওড়ার শিবপুর, ঠান্ডা হবে হুগলির রিসড়া, ঠান্ডা হবে উত্তর দিনাজপুরের ডালখোলা, আর ঠান্ডা হবে এই রাজ্য। লড়াই আমাদের করতে হবে। দেখতে থাকুন, একটা সময় এই জঙ্গলের রাজত্ব ছিল উত্তরপ্রদেশে। আতিক আহমেদের মামলা এলে বিচারপতিরা বলতেন শুনবো না, ছেড়ে দিতেন 11 জন বিচারপতি। আজকে যোগীজির নেতৃত্বে উত্তরপ্রদেশ শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। একটা সময় বিহারও তাই ছিল, বিচারপতিদের খুন করত লালু প্রসাদের লোকেরা। সেই বিহারেও জঙ্গল রাজ অনেকটাই খতম হয়েছে। বাংলাও হবে। জোট বাঁধুন, তৈরি হন, আগামী দিন জোর লড়াই উপড়ে ফেলতে হবে। নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, নো ভোট টু তৃণমূল। আনতে হবে ডবল ইঞ্জিন, তাহলে এই পরিবারগুলো বিচার পাবে, বিচার পাবে, বিচার পাবে। শহীদ পরিবারকে প্রণাম জানিয়ে কথা শেষ করলাম। লড়াইয়ের ময়দানে দেখা হবে পিসিমণি। তোমাকে আমি হারিয়েছি, তোমাকে আমি প্রাক্তন করবো, একা নয়, আমরা সবাই